اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, বিচক্ষণ পরিচালক মণ্ডলী, মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানাসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পূত পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখ নিঃসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম, আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান বস্তু দান করেছেন, যার নাম হলো ঈমান। বলতো আমি মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান বস্তু দান করেছেন ইসলাম। বলতো আমি হলাম মুসলিম। আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে সেগুলোকে রক্ষা করার। সেগুলো মহামূল্যবান, ওগুলোকে যদি আমি হেফাজত না করি তবে কিন্তু আমার ক্ষতি আমি নিজেই করব। আমি কি জানি আমার অন্তরে যে বিশ্বাসটা আছে অত কত মূল্যবান? জানা নেই। আমি বলি পৃথিবীর যা দাম, জান্নাতের যা দাম, তার থেকে অনেক বেশি মূল্যবান আমার অন্তরের ঈমান। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদি ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ উচ্চারণকারীর উপস্থিতিতে কিয়ামত সংঘটিত হবে না। একজন মুমিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া বাকি থাকবে। মুমিন থাকবে না, দুনিয়াকে শেষ করে দেয়া হবে। জিজ্ঞাসা করছি, ইমানের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? জি, কার বেশি? ইমানের। কারণ ইমান বাকি তো দুনিয়া বাকি। ইমান শেষ, দুনিয়া শেষ। কথা বলেন, ইমান শেষ, দুনিয়া শেষ, ইমান বাকি, দুনিয়া বাকি। একজন মুসলমান বেঁচে থাকবে তো এই সব কিছু দুনিয়ার আকাশ পাতাল চন্দ্র সূর্য সব বাকি থাকবে, যথা নিয়মে উদিত অস্তমিত হবে। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের বদলা কিসের জন্য? ঈমানের জন্য। ঈমান থাকবে জান্নাত, ঈমান নেই জান্নাত নেই। ইসলামের কঠিন ক্ষেত্র, জিহাদের ময়দান, যেখানে জীবন দিয়ে দিতে হয়, অর্থ দিয়ে দিতে হয়, ফেরত তোমার আশা রাখা পর্যন্ত চলবে না। এইরকম জায়গাতে একটা বড় মুজাহিদ আগিয়ে চলেছে। সকলে তাকে বলছেন, হানি আল্লাহ, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা,
তার জন্য কোন সুসংবাদ নেই, বরং হুয়া ফিন্নার, ও যাবে জাহান্নামে। কাদান নাস আইয়ারতাবুন, সাহাবারা সন্দেহের কাছাকাছি পৌঁছে গেলেন। একজন বললেন এর শেষ পরিণাম গিয়ে দেখব। ও আগিয়ে যায়, আমি আগিয়ে গেলাম। ও থেমে যায়, আমি থেমে যাই। সামান্যতম আঘাত হলাম, আঘাত পাওয়ার পরেতে নিজের অস্ত্র বের করে নিজেকেই সে হত্যা করে ফেলল, আত্মহত্যা করলো। সব গুনাহ তার যা ছিল চেপে গেল, সব নেকি যা ছিল সব বরবাদ হয়ে গেল, ঈমান তার চলে গিয়েছে। সাহাবী এসে বলছে হুজুর, আল্লাহ তাআলা আপনাকে সত্য করে দিয়েছেন, আমি বলছি আপনি আল্লাহর রাসূল। কি কথা, কেন বলছেন? বলছে আপনি যাকে বলেছিলেন ওই লোকটা যাবে জাহান্নামে। আমরা তখন চিন্তা ভাবনা করলাম এই লোক যদি যায় জাহান্নামে, জান্নাতে যাবে তবে কে? এক নম্বর মুজাহিদকে আপনি বলছেন যাবে জাহান্নামে, তবে জান্নাতে যাবে কে? আমি দেখলাম এর শেষ পরিণাম সে কি, সে চলে গিয়েছে একেবারে জাহান্নামে, নিজেকে আত্মহত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে ঘোষণা করে দাও, আলিন ঘোষণা করো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। ঈমান থাকবে জান্নাতে যাবে, ঈমান থাকবে না জান্নাতে যাবে না। এই মহামূল্যবান ঈমানটাকে কাড়ার নানা রকম চক্রান্ত থাকবে, আমরা ওসব চক্রান্ততে যাব না। আল্লাহ এক মেনে নিয়েছে, এর নাম ঈমান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাকে মেনে নিয়েছে, এর নাম হলো ঈমান। ইসলাম এর বুনিয়াদ 5টা বস্তুর উপরে আছে, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোর হচ্ছে কি ঈমান ও আমলের সঙ্গে সম্পর্ক আছে, এর উপরে আমরা আমল করব, বলে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। মাঝখানে যদি কেউ আসে তো তারাই শেষ হয়ে যাবে। ইসলামকে মেটানোর চক্রান্ত ইহুদি করেছে। আজকে যে ফিলিস্তিনে আপনারা শুনছেন খবরখানা, কি অবস্থা, কোথা থেকে ওই ইহুদ আসলো জানা দরকার আছে না নেই? জি, জানা দরকার আছে না নেই? ইহুদি কোথা থেকে আসলো? বনি ইসরাইল কে? ইসরাইল যে বলা হচ্ছে কোথাকার? এদের উৎপত্তি কি? এদের কার্যকলাপ কি? এদের শেষ পরিণাম কি হবে? এরা প্রথম থেকে কিভাবে আসলো? বিস্তারিত ইতিহাস আছে, বলবো আমি, আপনারা যদি সুযোগ দেন। আর যদি বলেন না একজন একজন করে খসবো, তো আমিও তবে কিন্তু একটা একটা করে ছেড়ে দেবো। কোনটা চাইছেন? জমে বসেন, জমে বলবো, ওঠাওঠি করবেন তো কিছু আর বলতে পারবেন না। ইসলামে যত জায়গায় দেখবেন কোন জায়গাতে সংঘাতের কথা লেখা নেই। ইসলাম মানুষকে শান্তি দিয়েছে, শান্তির কথাই শুনিয়েছে, কোন জায়গাতে অশান্তির কথা শোনায়নি। মানুষ বোঝেনি, তাই ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে দিয়েছে। আপনি যদি দেখেন কোরআন হাদিস খুলে, আমি দেখছিলাম কি শতকরা কোরআনের 90% শুধু মানবতার কথা লেখা আছে। 10 ভাগ আছে মাত্র কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হুকুম, মাত্র 10 ভাগ আছে। শতকরা 90টা আয়াত আছে কেবল মাত্র মানুষের উপকার, মখলুকের উপকার, প্রাণীর উপকার, আত্মীয় স্বজনের উপকার, পিতা মাতার অধিকার, এই সমস্ত 90% বলা আছে। 10% মাত্র আছে নামাজ রোজার কথা। আমরা কি মনে করেছি কোরআন হাদিসে শুধু নামাজ রোজার কথা আছে? না, ভুল কথা। যদি বলেন তবে প্রমাণ দিতে হবে, প্রমাণ নিন। যে বিধানের কিতাব লেখা হয়েছে, সেই বিধানের কিতাবের যখন বিধানের বিধান লেখা হয়েছিল, তার নাম হলো উসুলুল ফিক। উসুলুল ফিকের মধ্যে নূরুল আনোয়ারে লেখা আছে 500 আয়া, 500 আয়াতে শুধু বিধান বলা আছে। কোরআন শরীফের আয়াত কখানা? কে বলবেন? কোরআন শরীফের আয়াত কখানা? 6000। আমি গুনেছি 6236টা। লোকে বলে 6666টা। ওটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গণনা।
আমার নিজের গণনা কোরআন শরীফে আরো মুফতিদেরকে দিয়ে যেটা আমাদের কাছে আছে 6236টা 6236টা আয়াত আছে। 500 আয়াত যদি হয় বিধানের তো কত গেল? 6500 আয়াত চলে গেল, 6100 আয়াত চলে গেল। শুধু কি অন্যান্য বিষয় মাত্র 500 আয়াত হচ্ছে। হিসাবটা এবার করে দেখুন শতকরা তবে কত দাঁড়াচ্ছে। শতকরা 10% জানাচ্ছে সেটা শুধু কি নামাজ রোজার কথা, আর 90% জানাচ্ছে মানুষের কথা, ইতিহাসের কথা, ভবিষ্যতের কথা। হাদিস কত আছে কে বলবেন? হাদিস কত আছে? 1 লক্ষ যারা হাদিস ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন, তাকে বলা হয় হাফেজ। 3 লক্ষ যারা হাদিসকে মুখস্থ করেছেন তাদেরকে বলা হয় হুজ্জাহ। 5 লক্ষ যারা হাদিস মুখস্থ করেছেন তাদেরকে বলা হয় হাকিম। হাকিমের ঊর্ধ্বে আর কোন উপাধি মুহাদ্দিসদের নেই। এর দ্বারাই বোঝা যাচ্ছে হাদিস পাওয়া গিয়েছে 5 লক্ষ। 5 লক্ষ হাদিসের মধ্যে বিধান কতগুলো আয়াতে আছে, কতগুলো হাদিসে আছে? বুখারী শরীফে 7000-এর ঊর্ধ্বে হাদিস আছে, কিন্তু বারবার এসেছে বলে তাই 7000। তা না হলে বুখারী শরীফের হাদিস দাঁড়াচ্ছে 4000। আর সুনানে আরো যদি নেওয়া হয় তো খুব বেশি দাঁড়াবে 1000 হাদিস দাঁড়াবে, এর বেশি নয়। দেখুন লক্ষ্য করুন, 5 লক্ষ হাদিস থেকে মাত্র পাওয়া যাচ্ছে কত? 4000। আর 1000 5000, খুব বেশি যদি ধরা হয় 10000, এর বেশি নয়। তো 10000 হাদিস পাওয়া যাচ্ছে বিধান সম্পর্কে, 5 লক্ষ হাদিস পাওয়া যাচ্ছে। শতকরা তবে কত দাঁড়ালো? 5 লক্ষ হাদিস থেকে 10000 হাদিস আহকামের 6236টা আয়াতের মধ্যে 500 আয়াত পাওয়া যাচ্ছে বিধানের। বাকি সব মানবতার কথা, ইতিহাসের কথা, ভবিষ্যতের কথা লেখা আছে। কে মানুষ মনে করেছে কোরআন হাদিস মানে হলো শুধু নামাজ রোজার কথা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। নামাজ রোজার কথা কম আছে, 100টার মধ্যে মাত্র 10টা আছে। আর লক্ষ লক্ষ হাদিসের মধ্যে 10000 মাত্র পাওয়া যাচ্ছে। কি আছে? মানুষ একই জাতি, মানুষের জাত একটা। মুসলমান ও মুসলমান, জি হ্যাঁ। বৌদ্ধ খ্রিস্টান, জি হ্যাঁ। সারা পৃথিবীর মানুষের জাত একটা। কে বলেছে? আল কোরআন। কোন জায়গাতে আপনি দেখাতে পারবেন না হিংসা আছে। কোরআন শরীফের প্রথম আয়াতটা খুলুন, নামাজ পড়তে গেলেই পড়তে হবে, কোরআন পড়তে গেলেই পড়তে হবে। যে আয়াতটা, সে আয়াতটা হলো এই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, পালক যিনি সারা দুনিয়ার। জিজ্ঞাসা করছি আল্লাহ কার? মুসলমানের না অমুসলমানের? মুসলমান অমুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, সারা দুনিয়া তিনি হলেন আল্লাহ। হীনমন্যতা যদি থাকতো তবে বলা হতো রব্বিল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের। কিন্তু এই কথা বলা হয়নি, বলা হয়েছে রব্বিল আলামিন, আল্লাহ সারা জগৎ। ইমাম সাহেব যদি বলে আল্লাহকে তো ওরা মানে না, এই জন্য ওদেরকে দেব না, আমার নিজের করে নেব আর বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। জিজ্ঞাসা করছি নামাজ হবে? জি, নামাজ হবে না। ফেরেশতা মাথায় চাটি মারবে। আর যদি কোনো তালেবে ইলম থাকে লোকমা মারবে। আর তালেবে ইলম যদি না থাকে, যদি বুড়ো মুসল্লি থাকে তো গলা খাকারা মারবে। ইমাম সাহেব কি হচ্ছে? গন্ডগোল করছেন কেন? আল্লাহ তাআলা সারা জগতের। আপনি বলছেন কি আল্লাহ মুসলমানের, কারণ আল্লাহকে ওরা আল্লাহ বলেনি, এই জন্য মুসলমানের করে দেব। আল্লাহ বলে না, আমি সারা জগতের, আমাকে মানুক চাই নাই মানুক, আমি হলাম সারা দুনিয়ার। কোরআন শরীফের প্রথম আয়াত বললাম, কোরআন শরীফের শেষ সূরাখানা খুলে দেখুন, সেখানে বারবার বলে দেয়া আছে কুল আউযু বিরাব্বিন নাস
মালিকিন নাস ইলাহিন নাস। বলো আমি আশ্রয় গ্রহণ করি সে আল্লাহর, যিনি হলেন সমস্ত মানুষের প্রতিপালক। রব্বিন নাস বলা হলো, রব্বিল মুসলিমিন বলা হলো না। মালিকিন নাস, তিনি হলেন সারা দুনিয়ার মানুষের বাদশা। ইলাহিন নাস, তিনি হলেন সমস্ত মানুষের উপাস্য, নমস্য, পূজ্য, আরাধ্য। মুসলমানের কেবলমাত্র নয়, সারা দুনিয়া তিনি হলেন। এইভাবে আল্লাহর পরিচয় দেয়া হয়েছে। আল্লাহ হলেন সারা দুনিয়ার। আল্লাহকে আল্লাহ বলুক চাই নাই বলুক, কে গড বলবে, কে ভগবান বলবে, কে ঈশ্বর বলবে, কে মালিক বলবে, যে যে নামে ডাকবে তো তুমি তাকে খারাপ মনে করো না। জিজ্ঞাসা করছি, আপনাদের উদাহরণ দিলে আপনারা রেগে যাবেন, এই জন্য আমারই দিই। মনে করুন খোদা না খাস, একটা ছেলে আমাকে আব্বা বলে, আর একটা ছেলে আমাকে আব্বা বলে না। আমার দুটো ছেলে আছে, মনে করেন একটা ছেলে আমাকে আব্বা বলছে, আর একটা আমার ছেলে আব্বা বলেনি, সে আমাকে অন্য কথা বলেছে, যেটা বলতে নাই সে কথা বলেছে, কটু কথা বলেছে। মনে করো আমাকে শালা বলেছে। জিজ্ঞাসা করছি, যে আব্বা বলেছে তার তো আমি আব্বা, যে আমাকে আব্বা বলেনি শালা বলেছে, তার কি আমি শালা হয়ে যাব না আব্বাই থাকবো? জি, আব্বাই থাকবো। কর্মক্ষেত্র পাল্টানো যাবে, বন্ধু পাল্টানো যাবে, আধার কার্ড পাল্টানো যাবে, সব পাল্টানো যাবে। আব্বাকে কেউ কি পাল্টাতে পারবেন? যেখান থেকে জন্ম নিয়েছে ওটা কি পাল্টানো যায়? ওটা থেকে কেউ পাল্টাতে পারে না। ওই রকমই তুমি গড পাল্টাতে পারো, ভগবান শব্দ পাল্টাতে পারো, আল্লাহ শব্দ পাল্টাতে পারো, মালিক শব্দ পাল্টাতে পারো, কিন্তু আল্লাহ জাতকে কেউ পাল্টাতে পারবে না। তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, এটাকে কেউ পাল্টাতে পারে না। জন্মদাতা আব্বাকে যেমন দুনিয়াতে পারতে না, তেমন করে সারা দুনিয়া এবং আখিরাতের সৃষ্টিকর্তা আল্লাহকেও কেউ পাল্টাতে পারবে না। কথা বুঝে আসছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাল্টানো সম্ভব নয়। রাসূল সারা দুনিয়ার অন্যান্য নবীর জন্য, জাতির জন্য, নবী এবং জাতিকে জুড়ে জুড়ে বলা আছে। এক একটা জাতির জন্য এক একটা নবী। আমার রাসূলের সঙ্গে কোন জাতির নাম নেই। কেন? এই জন্যই আমার নবীকে কোন নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করা হয়নি, বরং সারা দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলুন, আল্লাহ তাআলা বলেন এক একটা জাতির জন্য এক একজন নবী রাসূলের নাম উল্লেখ করা হলো। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا, আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا, সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। জাতির নাম সামুদ, নবীর নাম সালেহ আলাইহিস সালাম। وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا, মাদিয়ানবাসীর জন্য শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে। জাতির নাম মাদিয়ান, নবীর নাম শুআয়ব আলাইহিস সালাম। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত রাসূল প্রেরণ করা হয়েছে। ওমা মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যে জাতির জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি। প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত নবী রাসূল প্রেরণ করা হয়েছে, কিন্তু আমার রাসূলের জন্য কোন জাতির নাম উল্লেখ করা হয়নি। কারণ কি? এই জন্যই যে আমার রাসূল হলেন সারা জগতের, সারা বিশ্বের সমস্ত জীবনের জন্য, চিরকালের জন্য প্রেরণ করা হয়েছে। এই জন্য আমার নবীর সঙ্গে কোন জাতির নামকে উল্লেখ করা হলো না। আরবের নাম বলা হয়নি, ভারতের নাম বলা হয়নি, মক্কার নাম বলা হয়নি, মদিনার নাম নেওয়া হয়নি, মুসলমানের নাম নেওয়া হয়নি, বরং বলা হয়েছে কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র মানব, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাকে প্রেরণ করা হয়েছে তোমাদের সকলের কাছে। প্রথমেই দেখুন ডাকা হয়েছে আইয়ুহান নাস,
সমগ্র মানব সমাজ আমাকে প্রেরণ করা হয়েছে সকলের কাছে, নামাজের জন্য ডাকা হয়েছে। আইয়ুহাল্লাযীনা আমানু, নামাজ কার? মুসলমানের। নামাজ কার নয়? অমুসলমানের। নামাজ নয়, এই জন্য নামাজ ধরানোর জন্য আল্লাহ তাআলা বললেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। রোজা কার? মুসলমানের না অমুসলমানের? মুসলমানের। রোজা অমুসলমানের নয়। পারা নম্বর 2 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তি, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা মুসলমানের, এই জন্য মুসলমানকে ডেকে রোজা বলা হলো, কিন্তু রাসূল সারা দুনিয়ার, এই জন্য মুসলমানকে না ডেকে সারা দুনিয়ার মানুষকে ডাকা হলো। আইয়ুহান নাস, হে সমগ্র মানব, ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের কাছে। আল কোরআন হীনমন্যতা আছে? নেই। সারা পৃথিবীর মানুষকে এক করেছে কে? কোরআন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষের জাত একটা। আল কোরআন পারা নম্বর 2 পরিষ্কার ভাষায় বলা আছে, কোন ধর্মে এরকম কথা বলা নেই। ইসলাম এত প্রশস্ত, এত চওড়া, এত উদার, এর ভিতরে কোনো হীনমন্যতা সংহিতা নাই। দুনিয়ার মানুষ আসো দেখো, পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেয়া আছে। কোন ধর্মগ্রন্থ এত অনুবাদ করা হয়নি যত অনুবাদ করা হয়েছে আল কোরআন। যে কোনো ভাষায় মানুষ পড়ে দেখো, মানুষের জাত একটা। আমরা সব যার আব্বা তারা, যার আব্বা তারা, যার আব্বা, এইভাবে চলে যান। আমাদের যারা আব্বা আছেন, তাদের যারা আব্বা ছিলেন, তাদের আব্বা ছিলেন, চলে যান। কোথায় গিয়ে দাঁড়াবে? হযরতে আদম। কোথায় গিয়ে দাঁড়াবে? হযরতে আদম। আমাদের যারা মা আছেন, তাদের মা, তাদের মা, তাদের মা, এইভাবে যদি পিছনে দিকে দেওয়া হয় তো কোথায় দাঁড়াবেন? হাওয়ার কাছে দাঁড়াবেন। আদম ও হাওয়া আলাইহিমা সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা যে ধর্মের মানুষ হও না কেন, একই পিতা মাতার সন্তান। কে বলেছে? কোরআন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র মানব, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন হাওয়া থেকে। অতএব তোমরা সব একই পিতার সন্তান, একই মাতার সন্তান। হিংসা করবে না। যে যার ধর্ম কর্ম পালন করবে, কার উপরে কোনো হিংসা করবে না। এই কথাই কোরআন বলেছে। পরিষ্কার ভাষায় বারবার বলে দেয়া হয়েছে। নবী তার ভাষাতে বলেছেন, কবি তিনি তার ভাষাতেও বলেছেন। খুলে দেখুন, নবীর কথা হাদিসে পাবেন, আর কবির কথা কবিতার মধ্যে পাবেন। তারাও গেয়েছেন তাদের ভাষা, আমরাও পড়েছি। অতুল প্রসাদ সেন তিনিও গেয়েছেন, নজরুল ইসলাম তিনিও গেয়েছেন। জানা আছে না? একটু স্মরণ করিয়ে দেওয়া হবে। অতুল প্রসাদ সেন গাইছেন, হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। বলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে দয়াবান, হবে জয়। 33 কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরাখীন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই দেখো প্রভাত উদয়। হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। তারা গেয়েছেন মানবতার কথা, ঐক্যের কথা, একতার কথা, ভ্রাতৃত্বের কথা।
তারা এগুলো গেয়ে দিয়ে চলে গেছেন। ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। নবীরাও তাদের হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, সব আছে, সব বলা হবে। আপনাদের কোনো অসুবিধা নেই তো? জি, অসুবিধা নেই তো? কবি নজরুল ইসলাম গেয়েছেন, একটা লাইন তো জানা আছে, মরান এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়ন মণি, মুসলিম তাহার প্রাণ। মুখস্থ আছে না নেই? ওই দু লাইন আর নেই। জি, গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান। পৃষ্ঠার উপর পৃষ্ঠা। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা। শুধু আমাদের কোরআনে নয়, কোরআনেও আছে, হাদিসেও আছে, কবিতাতে আছে। কবি কবিতার মাধ্যমে, নবী তার হাদিসের মাধ্যমে, কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একই কথা লেখা আছে। আমরা বুঝি না, এই জন্যই এই কথা উনি আফসোস করে বলছেন। কবি নজরুল এক জায়গায় বলছেন, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অবর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা, বেহেশতে হতে ঝরে না কো তব রহমত, ক্ষমা করো হযরত, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, বলিয়া গিয়াছে তব আদর্শ, তোমার দেখানো পথ। ঋষি মনীষী তারাও গিয়েছেন। আসুন, কোরআনের কথাও, হাদিসের কথাও, আর ঋষি মনীষীর কথা, রাসূলের কথা হাদিসে, ঋষিদের কথা বেদ কোরআনে। সুশান্ত ভট্টাচার্য অনুবাদ করেছেন, সুদর্শন ভট্টাচার্য অনুবাদ করেছেন। স্বামী বিবেকানন্দ, দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, সেখানে বলে দিয়েছেন, সারা ভারতবর্ষে সংস্কৃত টোলের প্রধান বেদ প্রকাশ উপাধ্যায়, বেদ মোহাম্মদ, তিনিও পর্যন্ত বলেছেন। তাদের ভাষা একটুখানি বলবো, অসুবিধা নেই তো? জি, সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম, সুমতাং বিষ্ণু যশস্য গর্ভো মাধত্ত বৈষ্ণবম, দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম, চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে অরথা, ইদো জনা উপসূত নরা সংসে স্তবিষ্যতে, নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে, নিপলিঙ্গচ্ছেদ্য দস্য স্কটিস্য নিহনস্পতি, হোতারে মিন্দ হোতারে মিন্দ মহারাসুরিন্দ, আল্লাহু জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাম আদাল্লাং বৌকে বাঙালির খাতকম, জন্ম বৈকুণ্ঠ বার পৈনত জপিনাম মুহাম্মাদাম, গিরিজানাতম নমস্তে নমস্তানাম, আল্লাহর রাসূল মুহাম্মাদাং কং বরস আল্লাহ আল্লাম, লা ইলাহা হরতি বাপম ইল্লা ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ জপিনাম মুহাম্মাদাম, গিরিজানাতম নমস্তে নমস্তানাম। অনুবাদ করব না, করব না? শুধু অনুবাদ না, কোরআনের সঙ্গে মিলিয়ে, কোরআনের সঙ্গে মিলিয়ে যেটা মিলবে সেটা বলতে কোনো অসুবিধা নেই। একই কথা বলে দেওয়া হয়েছে, কোরআনের সঙ্গে মিলে গিয়েছে, ব্যাস। এটা মিলেনি, ওটা আর বলবো না। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থের মানুষ তোমরা আসো, সকলেই নিয়ে আসো, ফাতু বিত তাওরাত ওয়াল ইনজিল,
তোমার ধর্মখানা ধর্মগ্রন্থখানা নিয়ে আসো, তওরাতটাও নিয়ে আসো, ইনজিলটাও নিয়ে আসো, সবগুলো নিয়ে এসে ফাতলুহা ওটা তেলাওয়াত করে শোনাও। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তবে ওটা আমার সামনে একটু আওড়াও। আল্লাহ তাআলা বলছেন আমি সব নিদর্শন দিয়ে দিয়েছি, নবী রাসূলুল্লাহ বলে দিয়েছে, তবে নিয়ে আসো, পড়ে দেখো। একে অপরকে সমর্থন করা আছে। আমার কিতাবে তাদের সমর্থন, তাদের কিতাবে আমার সমর্থন দেয়া আছে, ঐক্য এখানে গঠন হয়েছে। আমার কিতাবে আছে তাদেরকে গালি দেবে না, আর তাদের কিতাবে আছে আমার নবী রাসূলের কথা। আমার কোরআনে বলে দেয়া হলো লা ইকরাহা ফিদ্দিন, কাউকে জোর করে মুসলমান করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম কর্মফল, আমার জন্য আমার ধর্ম কর্মফল। অতএব যে যার ধর্ম কর্ম পালন করবে, সে যদি দুর্গা বলে কালী বলে, তার দুর্গা কালী বলার অধিকার আছে, তোমার গালি দেবার অধিকার নাই। খবরদার, আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য নামে ডাকাডাকি করে তাদেরকে তোমরা গালাগালি দিও না। ওরা দুর্গা বলে কালী বলে, ওদেরকে তোমরা গালাগালি দিও না। তবে ওরা আল্লাহকে গালাগালি দেবে, আল্লাহকে চেনে না, তোমার হিংসাকে জানে, তোমার হিংসার জন্য তারা আল্লাহকে গালাগালি দেবে। মুসলমানের ছেলে, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, অন্যান্য দেবদেবীকে গালাগালি কটু কথা বলবে না, তবে কি হবে? তুমি নিজেকে আল্লাহকে গালাগালি না দিয়ে অপরজনকে দিয়ে নিজের আল্লাহকে গালাগালি খাইয়েছো। খবরদার, খবরদার, কারো দেবদেবীকে গালাগালি করবে না, কটু কথা বলবে না। আমি আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছি, যে চাইবে সে মুসলমান থাকবে, যে চাইবে সে অমুসলমান থাকবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল কোরআন পারা নম্বর 15 সূরা কাহাফ। যে চাইবে সে মুসলমান হবে, আর যে চাইবে অমুসলমান থাকবে। তোমার বলার কিছু অধিকার নেই, আমি আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকাকুম, সে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, কেউ অমুসলমান হয়েছে, কেউ মুসলমান হয়েছে। একখানা দুখানা তত্ত্ব কোরআনে অহরহ তত্ত্ব আছে। কিতাব লিখেছি, মানবতার পরিচয় কিতাব আমার লেখা আছে, তাতে 250 তত্ত্ব আমি দিয়েছি। তারাও আমার নবীকে সমর্থন করে বলেছে। তারা কিভাবে সমর্থন করেছে সেটা উল্লেখ করা আছে। পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো, আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দেয়া হলো, তওরাত হোক, ইনজিল হোক, বেদ হোক, দিগা হোক, জিগানিয়া হোক, জিন্দাবিস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা ইয়ারিফুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন করে দুনিয়ার মানুষ সে তার সন্তানকে চিনতে পেরে যায়। যেমন করে ছেলে কে বাপ চিনতে পারে, মা যেমন করে সন্তানকে বুঝে দেয়, সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা আল্লাহ রাসূলকে এইভাবে চিনতে পেরে যায়। চেনার পরেতে কেউ জানে, কেউ জানে না, কেউ গোপন করে রেখে দেয়। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এক ধরনের মানুষ তারা সব জানে, জানার পরে গোপন করে রেখে দিয়েছে, মানুষকে তারা জানতে দেয়নি। মুসলমান হয়েছে যারা, কেন? ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছে। কেন? তাদের কিতাব পড়ে। মুসলমানকে দেখে মুসলমান হয়নি। মুসলমান অবস্থা বড় খারাপ, বলতে লজ্জা লাগে। সকালবেলা উঠেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, সারা রাত ধরে জলসা শুনছে, কিভাবে পেচ্ছাপ করতে হয় এতটুকুও জানে না। মুখেতে কলগেট, তারপরে মুখটা ধুচ্ছে লাইফ বয় সাবান দিয়ে, মুখটাকে মাজছে, দাঁত মাজছে কলগেট দিয়ে, লাইফ বয় সাবান দিয়ে মুখটাকে মাজছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এখনো পেচ্ছাপ বাকি আছে, ছেড়ে দিল। 2-4 ফোঁটা এতে মাল লাগলো, ছেড়ে দিল। তারপরে মুখটাকে মুছবে কি দিয়ে? ওই লুঙ্গির অগ্রভাগ দিয়ে, যেখানে 2-4 ফোঁটা কাঁচা মাল লেগেছিল, ওই দিয়ে মুখটাকে মুছে মুছে। হ্যাঁ ভাই, কলগেটটা তো ঠিক আছে,
লাইফ বয়টা ঠিক আছে, এটা কি হলো? এটা ফেয়ারে লাভলি হলো নাকি? কি হলো এটা? বলতে লজ্জা লাগে না আমার? সারা সারা রাত ধরে জলসা শুনবে, কিছুই বুঝবে না এরা। এই জন্যই মক্তব, এই জন্যই মাদ্রাসা, এই জন্যই জলসা, এই জন্যই আছে মসজিদ, এই জন্য আছে মাদ্রাসা, এই জন্যই কি আলেম ওলামা আছে। তাদের কাছে যাও, গিয়ে শেখো কিছু, কিভাবে দেয়া হয়েছে আদর্শ, কারা পেয়েছে, কোথায় পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল কোরআন প্রারম্ভ নয়, আল্লাহ তাআলা বলেন তাওরাত আর ইনজিলের ভিতরে লিখিতভাবে যখন তারা পায়, বাধ্য হয়ে তখন তারা আল্লাহর রাসূলকে গ্রহণ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কোথায় পেয়েছে তারা? ফিত তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ, ওয়াল ইনজিল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ভিতরে তারা পেয়েছে। তারপরে তারা গ্রহণ করে নিয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বুঝে নিন কিভাবে পেয়েছে। আল্লাহ তাদের ঋষি মনীষীর দ্বারাই সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে দেয়া হয়েছে, নামের ব্যাখ্যা বলে দেয়া হলো, তার আব্বার নাম বলে দেয়া হয়েছে, মায়ের নাম বলে দেয়া হয়েছে, জন্মস্থান বলে দেয়া হয়েছে, জন্ম তারিখ বলে দেয়া হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি বলে দেয়া হয়েছে, কজন তার খলিফা থাকবে সেটাও বলে দেয়া হয়েছে, কলমা পড়ে দেয়া হলো, দরুদ বলে দেয়া হলো, সব বলে দেয়া হয়েছে। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 সেখানে উল্লেখ করে দেয়া হলো, সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্। প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ, জায়গাটার নাম হলো সম্বল। সম্বল মানে হলো শান্তিনগর। সম্বল মানে শান্তিনগর। ওরাই আবার বলছে সন্তলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। হযরত আমরা জানি তিনি এসেছেন মক্কায়। ভালো করে বুঝুন, মক্কার আরেকটা নাম আছে শান্তিনগর। কে বলেছে? আল কোরআন। কেন বলেছে? তারও জবাব আছে। আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 খুলে দেখে নিন। ওয়াহাদাল বালাদিল আমিন। আজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তি নগর। এটাকে ওনারা বলছেন সন্তলে, শান্তি নগরে তিনি আসছেন। দেখুন, কোরআনের ভাষা আর তাদের ভাষা একই। এটা আরবি, ওটা তাদের ভাষা। তারা বলেছেন আল বালাদিল আমিন, ওরা বলেন সন্তলে, সম্বলে, দুটোর মানেই হলো শান্তিনগরে। মক্কার নাম হলো শান্তিনগর। মক্কা কেন বলা হলো না? মক্কার আরেকটা নাম আছে, সেটা বললে বুঝে আসবে না, এই জন্য মক্কাটাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই নামটা কি? বাক্কা। বাক্কা বললে মাক্কা বলা বুঝবে না, মাক্কা বললে বাক্কা বলা বুঝবে না। ঋষি মনীষী বহুদিন আগেকার, 5200 বছর আগেকার যথার্থ গীতা উপহার পাওয়া এই মানুষটা, এর বাড়িতেও রাখা আছে যথার্থ গীতার ওপরে লিখে দেওয়া আছে 5200 বছর আগেকার। 5200 বছর আগে তো নাম তো পাল্টে যাবে, কখন বলা হবে মক্কা, কখন বলা হবে বাক্কা। তখন তারা চিন্তা ভাবনা করলেন যদি পাল্টে দেওয়া হয় তবে কি হবে। তাই তারা চিন্তা ভাবনা করে মক্কাকেও ছেড়ে দিয়েছেন, বাক্কাকেও ছেড়ে দিয়েছেন। গুণগত নাম যেটা কিয়ামত পর্যন্ত থাকবে সেটা বলে দেওয়া হলো। কি বলে দেওয়া হলো? আল বালাদিল আমিন, শান্তিনগর। এটাকে ওনারা বলছেন সন্তলে, শান্তিনগরে, সম্বলে, শান্তিনগরে তিনি আসছেন। ভালো করে লক্ষ্য রাখুন, ইসলাম শান্তির যে জায়গায় আসছেন ওটা শান্তিনগর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শান্তি না অশান্তির? শান্তির। যেখানে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়গাটার নাম শান্তিনগর। কে বলেছে? তারাও ঋষি মনীষীরা। সন্তলে কে বলেছে? আল্লাহ কোরআনে। কোথায়? আল বালাদিল আমিন। মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তির ভিতরে প্রবেশ করবে সে শান্তির ভিতরে প্রবেশ করবে, কারণ এটা হলো শান্তিনগর, ধর্ম শান্তির। আর যিনি আসছেন, যেখানে আসছেন ওটাও হলো শান্তির।
বড় জায়গার নাম বলুন, বড় জায়গার নাম এটাও বলে দেয়া হলো। বড় জায়গাটার নাম পাল্টেছে, আগে ছিল হেজাজ, তারপরে হলো আরব, বর্তমান নাম আল মামলাকাতুল আরাবিয়াতুস সউদিয়া, বাংলাতে বলে সৌদি আরব। আগামীতে এটাও পাল্টে যাবে। বাদশাহ আলে সৌদ দাদুর নামে নাম রেখেছে, দেশের নাম, নাম পাল্টে যাবে, রাজা পাল্টে যাবে, দেশের নামও পাল্টে যাবে। তবে কামটা কেমন করে চলবে? দেশের নাম পাল্টে যাবে, রাজা পাল্টে গেলে কামটা চলবে কেমন করে? এই জন্য তারা একটা ভৌগোলিক নাম বলেছেন। আগামীতে কি নাম হবে? জাজিরাতুল আরব, জাজিরা হবে। তবে যে নাম যদি পাল্টে যায় কামটা চলবে কেমন করে? এই জন্য ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেওয়া হলো। কি বলা হলো? নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে, মরুভূমিতে তিনি আসবেন। মরু মানে বনভূমি, স্থল মানে জায়গা, নিবাসিনে মানে হলো বাসিন্দা। মরুস্থল নিবাসিনে মানে হলো মরুভূমির তিনি হবেন বাসিন্দা। আরব বলা হলো না, মক্কা বলা হলো না, মদিনা বলা হলো না। ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেয়া হয়েছে, জাতির নাম উল্লেখ করে দেয়া হয়েছে, জাতি করে কারোর বুঝতে অসুবিধা না হয়ে যায়। আব্বার নাম, মায়ের নাম বলো। মায়ের নাম হলো আমিনা, আব্বার নাম হলো আব্দুল্লাহ। এটাকে ওনারা বলছেন কিভাবে শুনুন। ওনারা বলছেন সুমাতাং বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবাম। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি, সুমাতাং মানে হলো শান্তি দেয়নি, আর আমিনা মানে হলো শান্তি দেয়নি। ওকে বলা হয় ইসমে ফাইলের সিগা। ছখানা বচন আছে, এক বচন, দ্বি বচন, বহু বচন, তিনটেই পুরুষ লিঙ্গ। এর আবার এক বচন, দ্বি বচন, বহু বচন, তিনটেই স্ত্রীলিঙ্গ। এইভাবে ছখানা বচন আছে। আমিন, আমিনানে, আমিনুন, আমিনাতুন এক বচন স্ত্রীলিঙ্গ। এটাকে আমরা বললাম তার মায়ের নাম আমিনা, ওনারা বলেছেন সুমাতাং। সু মানে শান্তি, মাতাং মানে দেয়নি, আমিনা মানে হলো শান্তি দেয়নি। কথা এক না আলাদা? বলেন, কথা এক না আলাদা? একই কথা। এটা আরবিতে বলা আছে, তাদের ভাষায় তারা বলেছেন। আরবিতে বলা হলো আমিনা, বাংলায় বলা হলো কি তাদের ভাষায় বলেছেন তারা সুমাতাং, মানে শান্তি দেয়নি। ভাষাটা শুধু আলাদা না তো কথা এক। লক্ষ্য করুন, ইসলাম শান্তির, যেখানে আসছেন জায়গাটাও শান্তিনগর। যে মহিলার উদরে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলার নাম হলো আমিনা, মানে হলো শান্তি দেয়নি। আমাদের মাগুলো সব শান্তি দেয়নি আছে তো, নাকি অন্য কিছু হয়ে গেছে? জি, মায়েদের অবস্থা কি? আমাদের কথা মায়েরা শুনতে পাচ্ছে? জি, শুনতে পাচ্ছে? মায়েদের অবস্থা কি? নাম ছিল জামিলা, জামিলা মানে সুন্দরী, রোজ করে ঝামেলা। গ্রামের লোক তখন নাম দিয়েছে ও জামিলা খাতুন নয়, ও হবে ঝামেলা খাতুন। কি নাম? ঝামেলা করছে রোজ, শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, এর সঙ্গে, তার সঙ্গে। লোকেরা বলে জামিলা খাতুন তো আগে ছিল, এখন ঝামেলা খাতুন হয়ে গেছে। আফসোস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় তাদেরকে সম্মান দিয়েছেন, কোথায় তারা পৌঁছে গিয়েছে। মাকে যেতে হবে হাটে, হাটে যেতে হবে না, বাজারে যেতে হবে না, আল খেলতে হবে না, জমিতে যেতে হবে না। বর্ষায় ভেজার জন্য আব্বা আছে, গরমে পড়ার জন্য আব্বা আছে, শীতে কাঁপার জন্য আব্বা আছে। ও মা, ও বোন, তুমি কি করছো? রোজ ঝামেলা করছো, তো এই লোকটা তবে যাবে কোথায়? সে যদি এসে দেখে ঝামেলা, তবে এই যাবে কোথায়? কিছু কাজ নেই, দুটো খাবে, এই আর এই কাজটা করবে। এ সত্ত্বেও আল্লাহ রাসূল কে বলছে জানেন? ইত্তালাতু ফিন্নার, জাহান্নামে উকি মারলাম। রাআইতু আকসারাহুমুন নিসা, দেখলাম অধিকাংশ মহিলা ওর ভিতরে ঢুকে আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো আয়াকফুরনাল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করেছে নাকি? আল্লাহ রাসূল বলেন না, আল্লাহকে অস্বীকার করেনি। বাল ইয়াকফুরুনাল আশির, তারা স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য হতে হতে জাহান্নামে পৌঁছে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা তোমাদের বেশি কাজ করতে হবে না, কয়েকটা কাজ করো। আইয়ুমা ইমরাতিন আতাত বালাহা, যে মেয়ে ছেলে সে তার স্বামীর বাধ্য হবে,
ওয়াসামাত শাহরাহা, রোজার মাসে রোজা রাখবে, ওয়াসাল্লাত ওয়াআদ্দাত সালাতাহা, আর নামাজ তার আদায় করবে, ওয়াহসানাত ফারজাহা, আর সে পর্দার হেফাজত করবে। মাত্র চারখানা কাজ। স্বামীর বাধ্যতা, নামাজ আদায়, রোজা আদায়, পর্দার হেফাজত যদি করেন, আল্লাহ রাসূল বলছেন ফালতাদখুল বিআইয়িবাবি মিনাল জান্নাতি তাশাব, জান্নাতের যে দরজা দিয়ে যেতে চায় সেই দরজা দিয়ে তাকে প্রবেশের অনুমোদন দিয়ে দেয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? মায়েদের জন্য কত সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের মাগুলোকে সব আমিনা করে দিন। সকলে বল আল্লাহুম্মা আমিন। ইসলাম যেখানে আসছে ওটাও শান্তিনগর, ইসলাম ও শান্তি। যে মহিলার মধ্যে আসছেন তিনি হলেন আমিনা, শান্তি দায়নি। এটাকেই ওনারা বলেছেন সুমাতান। আব্বার নাম কি হবে এটাও বলে দেয়া হলো। আব্বার নাম হবে আব্দুল্লাহ। আব্দ মানে ইবাদতকারী, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী। এটাকে ওনারা বলছেন বিষ্ণু যশস্য গর্ভ মাধত্ত বৈষ্ণবম। বিষ্ণু মানে ভগবান, যশস্য মানে জপ তপকারী। বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপ তপকারী। আরবিতে বলা হলো আব্দুল্লাহ, তাদের ভাষায় বলা হয়েছে বিষ্ণু যশস্য। দুটোর মানেই হলো কি এক, আল্লাহ তাআলার ইবাদতকারী। আব্বার নাম বলে দেয়া হলো, মায়ের নাম বলে দেয়া হলো, জন্মস্থান বলে দেয়া হয়েছে, জন্ম তারিখও বলে দেয়া হয়েছে। চারখানা তারিখ উল্লেখ করে দেয়া হয়েছে। কখানা তারিখ? চারখানা তারিখ। আজকের তারিখ যদি বলতে হয় তিনখানা সংখ্যা দিতে হবে। কটা? 20। 20 বললেই তো হবে না, প্রত্যেক